কাফের বেঈমানেরা চেষ্টা করেছে ইতিপূর্বে পৃথিবীর সেই শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোরআনের আওয়াজ কিভাবে দমিয়ে রাখা যায়, আসমানি কিতাবের আওয়াজকে কিভাবে বন্ধ করে রাখা যায়, কোরআনের আওয়াজ তথা আসমানি কিতাব যাদের কণ্ঠ থেকে বের হয় ওই কণ্ঠ কিভাবে টিকে ধরা যায়, এই চেষ্টা হাজারো বার চালানো হয়েছে। কিন্তু কোরআনের আওয়াজ, আসমানি কিতাবের আওয়াজকে বন্ধ করতে পেরেছে? পারে নাই, আর পারবেও না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানেরা বলে, মুনাফিকের গোষ্ঠীরা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শোনো না, কোরআন শুনবা না। কোরআন যেখানে শোনানো হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, ওয়াল গাউ ফীহি, সেখানে তোমরা হট্টগোল করো, বাধার সৃষ্টি করো, অন 44 দাও, তোমরা সেখানে যেভাবে বাধা দাও। যদি বাধা দিতে পারো, কোরআনের আওয়াজকে যদি বন্ধ করতে পারো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে নির্বাচনে তোমরা বিজয়ী হতে পারবে, তোমরা ক্ষমতায় যেতে পারবে। কোরআন বিরোধী শক্তি যারা, তাদেরকে শয়তান পরামর্শ দেয়। আর কাফের বেঈমানেরা বলে, যদি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারো তাহলে তোমরা সাকসেসফুল, তোমরা ক্ষমতায় যেতে পারবে, তোমরা পৃথিবীতে, তোমরা কুফরি মতবাদ নিয়ে পৃথিবীতে তোমরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে। আর যদি কোরআনের আওয়াজ যদি গালেব হয়, বিজয়ী হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ আছে সমস্ত মতবাদ হয়ে যাবে বরবাদ। এগুলি আর হালে পানি পাবে না, পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন আপনারা কি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? আপনারা কি চান আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আওয়াজ বুলন্দ হোক? এটা কি আপনারা চান? যেভাবে চান এতে তো খুব বুলন্দ হবে দেখা যায়। এইরকম আমি মনে হচ্ছে যে এইরকম কবরস্থান মার্কা মাহফিলে আমি কোথাও কোনো জায়গায় আলোচনা করছি কিনা আমি জানি না। আল্লাহর কোরআনের আওয়াজ বুলন্দ হোক, আল্লাহর কোরআনের আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করুন আমিন। আর জোরে বলুন আমিন। কাফের বেঈমান মুনাফিক যারা, তারাও স্বীকার করে মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, এই পর্যন্ত বিশ্বাস করে। কিন্তু সুম্মা ইউহয়িকুম, এর মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন, আবার যে পুনরুজ্জীবিত করবেন, এইটা কিন্তু কাফেররা বিশ্বাস করে না। আমরা মুসলমানরা বিশ্বাস করি চারটা, সেটা হচ্ছে মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, আবার জীবিত করবেন কে? আল্লাহ। কিন্তু কাফের বেঈমান মুনাফিকরা বলে মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, শেষ। এরপরে আর কিছু যে হবে এটা তারা স্বীকার করতে চায় না। তারা বলে, কাফের বেঈমানেরা বলে, আমরা যখন মরে যাব কবরে লাশ যাবে পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাঘে খেয়ে ফেলে,
কবরের আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা, যার মনে যদ্দুর নয় আনন্দ ফুর্তি করে লই। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ। বেঈমানরা বলে দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়। ওরা বলে এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কাফের বেঈমানেরা বলে এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলের সমীরণ, সূর্যের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগদ, এসব যেভাবে পারো ভোগ করো। দূরের বাজনা শোনায় কোনো তৃপ্তি নাই, কারণ ওই বাজনার তোমার ভিতরে অনেক দূরত্ব। সুতরাং আলেম ওলামা পীর মাশায়েখরা যে জান্নাতের কথা বলছে, জান্নাতে গেলে হুর গেলমান পাবে, এটা অনেক দূরের কথা। ওই আশায় জীবন বরবাদ করে দিও না, দুনিয়ার টাটকা হুরগুলি ছেড়ে দিও না। 16 বছর 18 বছরে যে টাটকা হুর রাস্তা দিয়ে হেঁটে যায়, এগুলি ছেড়ে দিও না। নাউজুবিল্লাহ। তো কাফের বেঈমানের গোষ্ঠীরাই মূলত ইফটিজিং করে, কথা কয় না? ইফটিজিং যারা করে, এই কোন মুসলমানের বাচ্চা করতে পারে না, কোন মুসলমানের সন্তান অপহরণ, তারপরে কি বলে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, চুরি, ডাকাতি, এই সমস্ত কোন মুসলমানের সন্তান করতে পারে না। কারণ মুসলমানরা চিন্তা করে যে আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই চিন্তা যার দিনের মধ্যে থাকে, সে কোনোদিন ইফটিজিং করবে না, সে কোনোদিন জেনা ব্যভিচার করবে না। হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, লুচ্ছাপনা, তারপরে অন্যের হক নষ্ট করা, সুদ, ঘুষ, এর সাথে সম্পৃক্ত হবে। কথা কন না কেন আপনারা? যারা আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, জোর করে পিটাইয়াও কি তাকে আপনি জেনা করাতে পারবেন? সুদ খাওয়াতে পারবেন? ঘুষ খাওয়াতে পারবেন? পরের হক, অন্যের হক আপনি জোর করে আত্মসাৎ করাতে পারবেন? পারবেন না। যারা আল্লাহর ভয় করে, জিন্দেগিতে তারা করবে না। যারা এই হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, লুচ্ছাপনা, এর সাথে বেলেল্লাপনার সাথে যারা সম্পৃক্ত, এগুলার কপালে কাফের লেখা না থাকলেও চারিত্রিক ভাবে এগুলা কাফেরের গোষ্ঠী, এগুলো হচ্ছে মুনাফিকের গোষ্ঠী, এগুলো হচ্ছে বেঈমানের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? এদের দিলের ভিতরে যারা পরিমাণ কোন ঈমান নাই। আমার ভাইরা, কাফের বেঈমানের গোষ্ঠীরা বলে, এরা পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আল্লাহ তাআলাকে তারা অস্বীকার করে। কাফের বেঈমানদের ধারণা, তারা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। ওরা বলে দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি, এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব।
আর কালের আবর্তন ছাড়া তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস এরা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিষ্পাপ ছিলে, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন। এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আসল কথা হলো মানুষরা, অধিকাংশ লোকেরা এ সম্পর্কে কিছুই জানে না। কথাটা কার? আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকিন্না আকসারান নাস, আকসারা মানে অধিকাংশ, নাস মানে মানুষ, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, এ সম্পর্কে তারা কিচ্ছু জানে না। এই যে আপনার আমার ভিতরে যে রুহটা আছে, এই রুহটা কেমন, লাল, কালো, নীল, সবুজ না কি রঙের আপনি দেখছেন জীবনে? এটা খাটো না লম্বা, মোটা না চিকন, জীবনে তো দেখেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরাই এ সম্পর্কে খবরই রাখে না, কিচ্ছু জানে না। মৃত্যুর পর লাশ পড়ে থাকে, সোজা লাশটা পড়ে থাকে, নড়াচড়াও করে না। এই যে দেখেন, আলিফ যেমন সোজা, আলিফ তো সকলে চেনেন, আরবি অক্ষরের, আরবি 29টি হরফের প্রথম অক্ষর কি? জোরে বলেন না, আলিফ। এই আলিফ যেমন সোজা, মরার পরে লাশ হয়ে প্রত্যেকটা মানুষ যখন প্যাকেট করে, সাদা কাপড় দিয়ে প্যাকেট করে মসজিদের কর্নারে ওই খাটিয়ার উপরে শোয়ায় রাখে, দেখলে মনে হয় একটা আলিফ শুয়ে আছে, ঠিক না বেঠিক? মনে হয় যে একটা আলিফ শুয়ে আছে। তো ভাই, মৃত্যুর পরে আলিফের মতো সোজা হয়ে কোনো লাভ নাই, বরং জিন্দা হয়ে, জিন্দা থাকা অবস্থায় সোজা হয়ে যায়। কথা কয় না? মৃত্যুর পরে সোজা তো সবাই হয়, মৃত্যুর পরে সোজা হয়ে লাভ কি? তখন হাজার তওবা করলেও কোনো কাজ হবে না, আর করতেই যে পারবে তারই গ্যারান্টি কি? তখন তো একটা মাছিও যদি নাকের ডগায় পড়ে, কেউ মাছি তাড়াতে পারে? পারে না। তো মৃত্যুর পরে আলিফের মতো সোজা হয়ে কোনো লাভ নাই, বরং জিন্দা থাকতে সকলে সোজা হয়ে যায়। আল্লাহর সামনে আমরা সকলেই সারেন্ডার করি। আমাদের সারেন্ডার করতে হবে কার সামনে? আমরা প্রত্যেকটা নামাজে, প্রতি ওয়াক্তে আমরা কিন্তু সারেন্ডার করি। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলার সামনে আমরা বলি, কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দি ডু ওয়ার্শিপ and thine agency, আল্লাহ তাআলা, আমরা কেবলমাত্র আপনারই গোলামি করি এবং আপনার কাছেই আমরা সাহায্য, কথা কয় না, সাহায্য চাই কার কাছে? আমরা গোলাম, কার গোলাম? এরকম মুখে বললে হবে না, শাহাদাত অঙ্গুলি দিয়ে সাক্ষী দিতে হবে। আমি জিজ্ঞেস করবো, আমরা কার গোলাম? মুসলমানের মতো শাহাদাত অঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে সকলকে দেখাতে হবে আমরা আল্লাহর গোলাম। আমি জিজ্ঞেস করছি, আমরা কার গোলাম? বলেন, ইয়া আল্লাহ। যতদিন পৃথিবীতে হায়াতে বাঁচি আপনার গোলাম হয়ে বাঁচতে চাই। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আপনার গোলাম হয়ে কবরবাসী হতে চাই। কিয়ামতের দিন আপনার গোলাম হিসাবে হাসরের ময়দানে উঠতে চাই এবং আপনার গোলাম হয়ে জান্নাতে যেতে চাই। বলেন আমিন।